প্রিয় শিক্ষার্থীরা, শ্রেণী ব্যক্তি থাকবে এবং গণসংখ্যা থাকে। যদি প্রশ্নে থাকে এবং গড় নির্ণয় করতে বলে, তাহলে আমাদের প্রথমেই একটা চার্ট করতে হবে। শ্রেণী ব্যক্তি, তারপরে মধ্যবিন্দুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব, গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, আর এফ গুণন এক্স, অর্থাৎ মধ্যবিন্দু গুণন গণসংখ্যা। তাহলে প্রথমে শ্রেণী ব্যক্তি লিখে আমরা শ্রেণী ব্যক্তি যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তারপরে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু মানে হলো এই শ্রেণী ব্যক্তিটা আছে যেটা 10 থেকে 20, এই 10 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমরা যেটা বের হবে সেটা লিখব। 20 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 25 পাই। 30 আর 40 হয় 70, 70কে 2 দিয়ে ভাগ করলে আমরা 35 পাই। এভাবে আমরা সবগুলো করব। আর গণসংখ্যা যা আছে এখানে আমরা তাই লিখব। আর এফ গুণন এক্স বলতে গণসংখ্যা গুণন মধ্যবিন্দু। তাহলে 3 15 কত? 45। আবার 25 আর 5 গুণ করলে 125, 35 আর 3 গুণ করলে 105, 45 আর 4 গুণ করলে 180। এরকম করে সবগুলো আমরা এখানে 55 আর 5 গুণ করলে 275 পাই। এফ এক্স যেটা আছে সবগুলো যোগ করলে আমরা পাই সামেশন এফ এক্স। সামেশন মানে হলো সমষ্টি, এফ এক্সের সমষ্টি। তাহলে এখানে আমরা সামেশন এফ এক্সের মান পাইলাম কত? 730। তাহলে আমার গড় করতে হলে গড় নির্ণয় সূত্রটা জানা থাকা লাগবে। গড় সমান সামেশন এফ এক্স ডিভাইডেড এফ। তাহলে সামেশন এফ এক্সের মান কত পাইছি আমরা? 730। তাহলে 730 ভাগ আমরা এন এর মান হলো 20। তাহলে 730কে 20 দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব 36.5।